Hello, long time no see. I am back. Uh, I am back after a long period of absence. So, আমার আর কি স্বাভাবিক অনেক কিছু বলার আছে না। আমি আমি কি করতেছিলাম, কেন ভিডিও বানাই নাই, কই ছিলাম আমি, কেন আমি এখন বেলাট্রোতে, সবই বলবো, সবই সবই এই ভিডিওতেই কভার হবে, একটা ভিডিওর মধ্যে। এই ভিডিওটাই লং ওভারডিউ ছিল, কারণ আমি অনেকদিন ভিডিও বানাই নাই। আর আমার এই ভিডিওটা বানানোর কথা অনেকদিন ভিডিও না বানানোর পরে, আর আমি এই ভিডিওটা বানানোর চেষ্টাও করতেছিলাম। ইটস নট লাইক আমি চেষ্টা করতেছিলাম না, বাট আমি জাস্ট পারতেছি না এই ভিডিওটা বানাইতে। কেন পারতেছি না এটাও আমি বলবো। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, বাট আমি আমি ঘামায় আছি। আমি ঘামায় আছি এই মুহূর্তে। আমি কেন ঘামায় আছি সেটা হইতেছে, কারণ হচ্ছে যে আমি অলরেডি এর আগে ভিডিওতে বলছি যে আমি যদি কিছুই রেকর্ড করতে চাই এমনি, আমার আমার রুমের ফ্যান অফ করা লাগে, অলমোস্ট অফ করা লাগে, মানে অনেক ভলিউম কমায় দেয়। তো সেটাই কারেন্ট অবস্থা। এখন কথা হচ্ছে যে আমি অলরেডি কেন ঘামায় গেছি, আমি তো ভিডিও স্টার্টও করতে পারি নাই না। অলরেডি আমি কেন ঘামায় গেছি সেটার কারণ হচ্ছে আমি এই একই ভিডিওটা নট অনলি আমি আজকে একবার, লাইক দিস ইজ নট দ্য ফার্স্ট টেক অফ দিস ভিডিও, ওকে। আমি বলি হিস্ট্রিটা, আমি বলি কেমন আমি ঘামানোতে আসতেছি। লাইক বেসিক্যালি কী হয়েছে, আমার তো অনেক কিছু বলার আছে না আমার। সো আমি চিন্তা করছি আমি কেমনে ভিডিওটা বানাবো। আমি ক্যামেরার দিকে তাকায় কথা বলতে থাকতে পারি, ওটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমি আমি ভয়েস ওভার দিতে পারি, ওই পড়তে পড়তে আগের মতন। আমি আমি চিন্তা করছি না না, আমি তো ভাই বিশেষ বিশেষ কিছু, রাইট। আমি এইসব ক্যামেরা করতে পারি। আমি জাস্ট যা ইচ্ছে তা করবো, ইউনো, একটু 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 লাইক একটু ইউনিক থাকবে। আমি এখন হঠাৎ গেম খেলতে খেলতে কথা বলবো, এটা এটা নতুন একটা ফর্মেট ট্রাই করবো না। আমি ভাবছি কত এবার ডিফিকাল্ট হবে না। আমি তো ভাই আমি আমি অনেক গেম খেলছি, আমার গেম খেলতে খেলতে কথা বলা আমার জন্য তো কোনো ব্যাপারই হওয়ার কথা না। মানে আমি আই এম সো ডিলিউশনাল। এটা যে কত একটা ব্যাপার, আর আমি যে কত একটা ব্যাপার না, আমি বুঝতে পারতেছি। এটা মানে ভাই গেম খেলতে খেলতে কথা বলা অসম্ভব ফর সাম রিজন। আমি তাও মানে এই ভিডিওটা আমি রেকর্ড করা শুরু করছি 23 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ। আমি প্রত্যেক দিন মনে 3টা করে টেক নেই এই ভিডিওটার, আর আমার জাস্ট একটা স্যাটিসফ্যাক্টরি একটা কিছু কনজুরি করতে পারি না আমি, কেন জানি। সো এই কারণে আমি ঘামায় আছি, ইউনো। আমি এই কারণে ঘামায় আছি, কারণ এর আগে আমি 22 মিনিট ধরে এভাবে কথা বলছি, এরপর 22 মিনিট পরে আমি চিন্তা করছি বাল করছি আমি। এবার আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, এখন আমি ঘামায় আছি। এটা হচ্ছে মানে নাও ইউর কট আপ। তো হ্যাঁ, আমি ব্যালাটো খেলবো। ব্যালাটো খেলতে খেলতে আমি আবার ট্রাই করবো ওইটা করার। লাস্ট টাইমে আমি যখন ব্যালাটো দেখাইছিলাম এখানে, আমি অরেঞ্জ টেক একটা রান হারাই ফেলছিলাম দেখাই থেকে। এরপর থেকে আমি মানে সমস্যা ওইটা আমি শেষ করছি, ইয়েলো ডেক গ্রিন ডেক সবই করছি। আর আমি এই ভিডিওটা রেকর্ড করা শুরু যখন করছিলাম মানে 23 তারিখ, মানে আমার ফার্স্ট টেক যখন ছিল, তখন আমি এই ম্যাজিক ডেকের অরেঞ্জ টেকে ছিলাম। আমার ম্যাজিক ডেকের অরেঞ্জ টেক শেষ। মানে যেটা হয় হচ্ছে আমি ভিডিও রেকর্ড করা শুরু করি, আমার বাজে লাগে, আমি ভিডিও ডিলিট করে দিই, বাট আমি খেলতে থাকি। খেলতে খেলতে আমার ম্যাজিক ডেকের অরেঞ্জ ডেক শেষ, ম্যাজিক ডেকের আমার গোল্ড স্টেক শেষ। এরপর আমি আসছি হচ্ছে চেকার ডেকের আমার হোয়াইট স্টেক শেষ, রেড স্টেক শেষ, গ্রিন স্টেক শেষ, ব্ল্যাক স্টেক শেষ, এখন আমি ব্লু স্টেকে। আর আমার এমন না যে প্রত্যেকটা রান ফার্স্ট চাইতে হয়ে যায়, আমার লাইক একটা স্টেক কমপ্লিট করতে লাগে লাইক অন অ্যাভারেজ 3টা রান লাগে। সো মানে অনেক অনেক অ্যাটেম্প্ট হয়ে গেছে এই ভিডিওর আমার, মানে ইন মাই মানে হ্যাঁ। তো আমি আরেকটা জিনিস বলতে নিয়েছিলাম, সেটা আমি ভুলে গেছি। এটা আর একটা বড় কারণ যে আমি জাস্ট পারি না, মানে আমি বলতে থাকি কিছু একটা, এরপর আমি গেমের দিকে ফোকাস করি, এরপর আমি জাস্ট ভুলে যাই আমি কি বলতেছি। বাট এখন আমি এটা মনে করে ছাড়বো। আমি মাঝখানে কাট করবো যদি আমার মনে করতে বেশি টাইম লাগে, একটু ওয়েট। আচ্ছা, আমার মনে আসছে আমি কি চিন্তা করতেছিলাম। আমি বাথরুমে চলে গেছিলাম এটা মনে করার চেষ্টা করার জন্য। আর আমি বাথরুমে আরেকটা জিনিস চিন্তা করছি, একটা জাস্ট হ্যাক পুরাই, দেখি এটা কাজ করে কিনা। বাট আমার যেটা মনে আসে সেটা হচ্ছে, আমি প্রথম দিকে আমি যখন এটা রেকর্ড করতে থাকতাম, তখন আমি বলতাম যে আমার গেম খেলতে ইচ্ছা করছে, তাই বলে আমি নতুন ফর্মেট ট্রাই করছি। বাট আমার এট দিস পয়েন্ট আমার গেম খেলার ইচ্ছা নেই, আমার ইচ্ছা নেই ব্যালাট্রো খেলার। বাট আমি জাস্ট মানে মানে মামা ডিডন্ট রেজ আ কুইটার না, আই এম নট, আমি এটা শেষ করে ছাড়বো। ওকে, তো লেটস স্টার্ট। হ্যাঁ, আর আমার হ্যাকটা হচ্ছে
nobody is actually forcing me to not make cuts in post process না আমি আমি জাস্ট ভিডিওটা মাঝখানে কাট থাকতে পারে না আমি আমাকে কে থামাইতেছে আমাকে কেউ থামাইতেছে না সো আমি জাস্ট কিছু মনে না আসলে আমি জাস্ট মানে মনে করবো বসে বসে এরপর আমি কাট করে দেবো কেন দেখি দেখি এটা কেমন কাজ করে বাট হ্যাঁ এখন আমি স্টার্ট করি আমি মনে করবো মনে করে এরপর আমি তাড়াতাড়ি বলা শুরু করবো ওকে সো আমি মনে করি আচ্ছা তো আমি কেন আমি কইছি আমি আর কি করতেছিলাম আমি ভিডিও বানাইনি কেন এটা হচ্ছে ফার্স্ট টপিক তো এটার মেইন কারণ হইতেছে আমি জাস্ট একটু লেজি প্রকৃতির একটা মানুষ সো আমার আর কি আমি ভিডিও বানাই নাই মানে আমি জাস্ট বানানোর চেষ্টাই কম করছি আরও কিছু কারণ আছে মানে কারণগুলো মোর লাইক এক্সকিউজ বাট যাই হোক একটা আই থিঙ্ক মেজর কারণ হচ্ছে লাইক রেন্ডার করতে অনেক সময় লাগে ভিডিও সো এই পিসিটা এত ভালো না মানে আমার আই থিঙ্ক এখনই বোঝা যাবে যে আমার ব্যালাটর খেলতে খেলতে ল্যাগ করবে এটা ব্যালাটরই না এটা হচ্ছে মানে 5 সরাই দেবো না থাক এটা ব্যালাটরই না মানে ওবিএস একটু কি বলবো ওবিএস একটু রিসোর্স হাঙ্গ্রি সো ওইটার জন্য মেইনলি ল্যাগ করে আর আরেকটা কথা হইতেছে যে এই যে হঠাৎ করে লাইক আমি ক্যামেরা বের করে রেকর্ড করা শুরু করলাম এই জিনিসটাও একটু আলু মানে অনেকের হয়তো আসে আর একটু ন্যাচারালি বা ইজিলি আমার মেবি অতটা ইজিলি আসতেছে না সো আমার আর কি এই অবস্থা আর এই তো হ্যাঁ আর কি বলবো হ্যাঁ তো এটা হচ্ছে মেইন কারণ যে আমি কেন ভিডিও বানাইনি জাস্ট মানে লেজি ছিলাম আর এছাড়া না মানে এটা করার পর কি হলো এরপর মানে আমার তো ভিডিও মেইন মানে ভিডিও কেন বানাই নাই এটা ছাড়াও আমি তো মানে অন্য জিনিস তো অবভিয়াসলি করছি সো আমি ওগুলা নিয়ে এখন আপডেট দেবো আর কি করছি আমি করছি তো আমি ভিডিও বাহ এটা জাস্ট জিতবেও না বাহ আমি ভিডিও না বানানোর পরে না মানে 5 তারিখ গেল 6 তারিখ গেল 7 তারিখ গেল দেন আমি মাঝখানে একটু শপিং করতে গেছিলাম শপিং করার কারণ হচ্ছে আমি এরপর গেছি হচ্ছে রাজশাহী আমার বিয়ে খাইতে মানে আমার বিয়ে কেন বললাম আমি আমার কাজিনের বিয়ে খাইতে আমি বিয়ে খাইতে গেছি নট আমার বিয়ে খাইতে গেছি আমি গেছি খাইতে আমি এটা বলার চেষ্টা করতেছিলাম তো শপিং করার সময় আমি একটু ছবি তুলছি ওইটা থাকার কথা এখানে আই থিঙ্ক ইয়েস क्यों द शॉपिंग मॉन्टाज मेरी बॉडी में सेंसेशंस होते हैं पिल्स उनको कंट्रोल करते हैं कैसे सेंसेशंस सेंसेशन जैसे सरसराहट सनसनाहट गुदगुदाहट डगमगाहट फरफराहट थरथराहट कपकपाहट भरभराहट दबदबाहट छटपटाहट फड़फड़ाहट सुगुगाहट कुलबुलाहट गुदगुदाई चिलमिलाई चुल শপিং মন্টাজ আই থিঙ্ক ওভার আর অনেক কিছু করেও ফেলছি কারণ আমার মনে আসতেছিল না আমি কি বলতেছিলাম আবার আমার মনে আসছে তো শপিংয়ের পরে এরপর আমি গেলাম করতে বিয়ে খাইতে বিয়ে খাওয়ার পরে না বিয়েতে কী হয়েছে এটা নিয়ে আমার বলার আছে জিনিসপত্র বিয়েটা আমার জন্য খুবই ইউনিক ছিল অ্যাকচুয়ালি কারণ ওইরকম মানে আমার ফ্যামিলিতে ইউজুয়ালি লাইক ওয়েডিংস আর কোয়াইট মানে তেমন কিছু হয় না আর কি বাট এই বিয়েটা একটু ডিফারেন্ট ছিল মানে কি বাল হ্যান্ড দিছে ভাই এই বিয়েটা একটু ডিফারেন্ট ছিল এই বিয়েতে মানে আমাদের একটা লাইক বিয়ে বাড়ির মতন একটা মাহল ছিল কারণ আমার কাজিনের সব ফ্রেন্ডরা কাজিনের অনেক ফ্রেন্ড একই বাসায় আছি এরপর আমার রিলেটিভসরা আমরা অনেকজন একই বাসায় আছি মিউজিক ছিল সারাক্ষণ অনেক মানে এই বিয়েটার এক্সপিরিয়েন্সটা খুব ডিফারেন্ট ছিল এরপর ট্রেনে আসছি মজা লাগছে আমার বাল জোকার দিতেছে ভাই কতক্ষণ চলা যায় এইসব নিয়ে তো ওভারঅল আমার আর রাজশাহী ইটা অনেক নাইস রাজশাহী বিভাগ কম্পারেটিভ বিভাগ না মানে রাজশাহী শহরটা খুব সুন্দর আছে কম্পারেটিভলি অন্য অনেক জায়গার থেকে বাংলাদেশের তা মানে আমার তো ফেভারিট ঢাকা আমি যেহেতু ঢাকায় থাকি ভাই এত ভাল রান
মানে লাভ আছে, এটা খেলে লাভ আছে। তো এটা কি 6 ডিসকার্ড করতে বলছে? বাই বাই 6। ও হারমিট, নাইস নাইস নাইস। আচ্ছা, তো ট্রেন জার্নিও আমার ভালো লাগছে। এরপর যখন আমি আসলাম হচ্ছে, আমি গেলাম হচ্ছে 8 তারিখ। 8 তারিখ যাওয়ার পরে আমি ফিরলাম হইতেছে সকাল 11টায়। মানে সকাল 11টায় কেন বললাম, আমি 11 তারিখে সকালে ফিরছি। আমি এই তো এটাই চাইতেছিলাম আমি এতক্ষণ ধরে। গুড বাই, দিস রান ফাইনালি হ্যাজ পোটেনশিয়াল। আচ্ছা ওকে, আমি হ্যাঁ আচ্ছা ভেরি নাইস, প্যারা নাই। আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, কেন আমি হঠাৎ আবার এক্সাইটেড হয়ে গেলাম। এই জিনিসটা 1.5 টাইমস মাল্টিপ্লায়ার দেয়ার ফর এভরি হার্ট স্যুট। এই জিনিসটা এটার আবার চান্স আছে, এটার হাফ চান্স ছিল ফার্স্টে, বাট এটা প্রবাবিলিটি সব ডাবল করে দেয়। সো এটার হেল্প করতেছে। সো আমার সব কিছু এখন 1.5 টাইমস মাল্টিপ্লায়ার দিবে। এটা আমার ফার্স্ট কার্ড 2বার মানে করে প্রক করে। সো আমার বেসিক্যালি এখন যেটা হবে হচ্ছে বেশ ভালো একটা জিনিস হবে। এটা কি 9? আচ্ছা 9 আমি সরাই দিই, তারা নেই। ওকে, সো দিস শুড উইন। এটা 2বার প্রক করবে, এটা একবার, এটা একবার। ওকে, সো দেখি এটা যদি না যেতে আমি জাস্ট আমি এই রানে আসলে পটেনশিয়াল নাই, আর আমি জাস্ট গাধা। ওকে, সো এই কারণে আমি হঠাৎ এক্সাইটেড হয়ে গেছি। ওকে আচ্ছা, এটা তো বললাম। ওকে, আমি আবার ব্যাক যাই, আমি আবার স্টোরিতে ব্যাক যাই। তো আমি রাজশাহী থেকে আসলাম। রাজশাহী থেকে এসে এরপর আমি অবভিয়াসলি আরও ভিডিও বানাই নাই অনেকদিন। না বানানোর পরে আমি 2টাই নিব আই থিঙ্ক। আচ্ছা 2টাই আমার আমি জাস্ট এখানে ভাই বাল কার্ড দিছে, মানে কি বলবো, এত বাজে কার্ড তো ভাই নাই দিতে পারতো যে কোনো কিছু। আচ্ছা আরেকটা ট্রান্স দিতে পারি, অথবা আমি ইমোলেট মারবো না, ট্রান্স অন মেবি। এটা কাজের, এটা আমি যদি আরো 3টা নেই এটা ড্র করতে পারবো ভালো, বাট এটা ও আচ্ছা আমার 2টাই আছে তো। আচ্ছা আচ্ছা প্যারা নেই, ট্রান্স ইউজ করে আমি জাস্ট এই তো ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। ওকে ড্র করছি, ভেরি নাইস। এটা কি কিং না কুইন? আচ্ছা এটা এই কুইন সরাইতেছি না আমি। ও নাইস, আচ্ছা আচ্ছা নাইস। অনেকগুলো আসবে, জুপিটার আসবে, 2টা জুপিটার আসবে, ভেরি নাইস। এগুলো লাইক প্ল্যানেট কার্ড দেয়, যেটা আমার এই হ্যান্ড লেভেল আপ করে, যে এটার হ্যান্ডের কারেন্ট লেভেল আপ হচ্ছে 2। সো এটা যখন আশা করি এটা তো হওয়ার কথা। হ্যাঁ, তো আমার 2টা জুপিটার দেবে, এরপর আর কি এখন আমি আরও স্ট্রং আগের থেকে, ভেরি নাইস। তো আচ্ছা, এরপর আমি রাজশাহী থেকে আসার পরে আই থিঙ্ক এখানে ছিলাম, রাজশাহী থেকে আসার পার্টে ছিলাম আমি রাজশাহী থেকে আসার পরে আমি আরও তো কতদিন ভিডিও বানাইলাম না, বাট মাঝখানে আমি মেইনলি পড়ছি হচ্ছে FP2। আচ্ছা হারমেটি নিব অবভিয়াসলি। মাঝখানে আমি FP2ই পড়ছি মেইনলি, কারণ ভাই FP2 আমি জানি না কী করবো আমি আসলে FP2 নিয়ে, কারণ আমার জাস্ট মেবি আই গেট রিড অফ দিস, কারণ আমার তো ওইটা লাগতেছে না। হ্যাঁ মাঝখানে আমি FP2ই পড়ছি মেইনলি, কারণ FP2 মোটামুটি ডিফিকাল্ট, আমি কি বললাম, এটা FP2 অনেক ডিফিকাল্ট, আমি এটা বলার চেষ্টা করছিলাম না। আমি বলছি যে FP2 আমার জন্য অনেক ডিফিকাল্ট, সাবজেক্টটাও মোটামুটি ডিফিকাল্ট, আর কথা হচ্ছে আমি জাস্ট পারতেছি না। আমি আচ্ছা এটা এখানে থাকুক। আর আমার মেবি আমি শোন না আমি এটা ই করবো কিনা, সো আমি একটু হ্যান্ড ওয়েস্ট করবো, নেই সমস্যা নেই। এখন টাকার অতটা 3 ডিসকার্ড করা লাগবে না, 3 নাই আমার। ওকে আমার এটা লাগবে না,
আচ্ছা, সো FP2 তো আমার খুবই বাজে অবস্থা, আমি FP2 মেইনলি প্র্যাকটিস করতেছি। আর আমার তো ভাই কোনো মার্কই উঠতেছে না। দেন আমি কিছুদিন এই মানে মার্ক তো উঠতেছে না, আমি আমি আসলে জানি না আমি FP2 নিয়ে কী করবো। যাই হোক, আমি এই কিছুদিন পড়লাম, রেকর্ড তো করি নাই, যাই ফাইন। এরপর আসলো হচ্ছে 18 তারিখ। 18 তারিখ আমার আবার আরেকটা ইভেন্ট শুরু, যেটার জন্য আমি গেছি হইতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। দ্যাট ইজ প্রিটি আনলাকি। স্যুট দিয়ে শর্ট করি, শুডাই আমি প্ল্যানেট আমি আর কি ওই ব্লু সিলটা আনার চেষ্টা করতেছি। ব্লু সিলটা আসে নাই। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমি তো এটা করবো না, আমি তো করবো, আমি তো ওয়েস্ট করবো সময়, মানে সময় না, হ্যান্ড ওয়েস্ট করবো যাতে আমার এইটা আসে। আচ্ছা, ব্লু সিল আসছে, ভেরি নাইস। আমার এটাও লাগতেছে না, আর এটাও সরাই দিই, আমার এটা ভালো। ওকে, ও ওয়েট না, আচ্ছা আমার তো রয়্যাল ফ্লাশ চাই না, আমার নর্মাল ফ্লাশ চাই। সো আমার 10 মারা যাবে না। তো আমি নাইস, জুপিটার আসলো। তো আমি কইছিলাম আমার 18 তারিখ আরেকটা ইভেন্ট শুরু হইলো, যেটা হইতেছে আমার মানে এটা বেসিক্যালি একটা কম্পিটিশনের লাইক ন্যাশনাল ক্যাম্প। সো আমি ওইখানে আমি কি এটা নিব? আচ্ছা, আমি এটা নিই, কারণ আমার হ্যান্ড কমাইলে এমনিতেও একটু সময় কম নষ্ট হইতেছে। এগুলো সরাই আমি। আচ্ছা, আমি তো এগুলা আগে কাটবো, বাই। তো হ্যাঁ, ক্যাম্প ছিল। সো ক্যাম্প হচ্ছে এটা আমার ওভারনাইট স্টে করা লাগছে আমার কয়দিন। এটা হইলো টাওয়ার ইউজলেস। আমার ওভারনাইট স্টে করা লাগছে হইতেছে একটা ঈদে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ওভারনাইট স্টে করা লাগছে হচ্ছে 21 তারিখ পর্যন্ত। সো আমি 18 তারিখ গেছি, 21 তারিখ আমি আবার ফিরছি না। এটা কিছু কিছু অ্যাস্টিউট ভিউয়ারদের হয়তো মনে থাকতে পারে, আমার FP1 পরীক্ষা কিন্তু 22 তারিখ, রাইট? সো আমি যদি 18 তারিখ যাই আর আমি যদি 21 তারিখ ফেরত আসি, আর মাঝখানে আমি যদি খালি FP2 পড়ি, তাহলে আমি FP1 কখন বললাম না? এটা একটা ন্যাচারাল একটা কোয়েশ্চেন ভাই। আমি ওটা ইউজ করতে গিয়ে সেল করে দিছি। বাল, এটা কি? এটা কি? এটা হয় কেমনে? এটা হয় কেমনে? মানে না, মানে আমার স্পিড কম, হার্টস 28টা, আমার ফুল হ্যান্ড স্পিড কেমনে হয়? আর আমি এখানে ইমোলেটও পাইনি। মানে এত বাজে হয় কেমনে? এত বাজে কেমনে হয়? কি বলবো জানি না ভাই, আমার কিছু বলার নেই আসলে। ও বাও, ও বাও, 3টা তো আর না। সো আমার এখানে এগুলো সরাই দিই আমি। আচ্ছা, আমার আরেকটা লাগবে, হার্ট লাগবে। তো হার্ট আমার আছে, আমার একটা প্লেয়েবল হ্যান্ড আছে এখন। আমি আচ্ছা, আমি অলমোস্ট হেরে যেতে নিয়েছিলাম, এই তো। ওকে, তো সো আমি FP1 কখন বললাম না? এটা একটা স্বাভাবিক একটা কোয়েশ্চেন। যেটা হয়েছে, আমি জাস্ট FP1 পড়িনি। আমি 17 তারিখ আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে ভাই, আমার তো এই অবস্থা, আমি কি পাস পেপার করে যাবো আজকে, নাকি আমি 21 তারিখ বাসায় এসে পড়বো? অল ফেস কার্ডস আর ডিবাফড, দ্যাট ইজ নট আ প্রবলেম, কারণ আমার ফেস কার্ড লাগে না এই বিলডি করতে। একটা দিলে ভালো হতো, বাট ওয়েট, আমার তো আচ্ছা তারা নেই। আই থিঙ্ক 3 টাইমস মানে ডিভাইডেড বাই 3 কতই বা খারাপ। আচ্ছা, 113,000 না। আমি এটা ইউজ করতেছি না মোটো, আমার এটার একটা রিপ্লেসমেন্ট থাকলে ভালো হতো। মানে রিপ্লেসমেন্ট না, মানে এটা চেঞ্জ করে অন্য কিছু
আসলে দিস ইজ মাই ওয়ার্স্ট জোকার রাইট নাও। ও নাইস, টাকা ইজ অলওয়েজ নাইস। তো আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে আমি 17 তারিখ আমি যাইতেছি, সো আমি কখন আমি আমার কি পাস পেপার করে যাওয়া উচিত? ও বলছে যে একটা করে যা, নাহলে আয়সা করতে পারবি কিনা। আর এক্স্যাক্টলি এটাই হয়েছে। আমি আসছি 21 তারিখ, দেন আমি এসে জাস্ট ঘুমাই গেছি। সো ভালো হয়েছে আমি 17 তারিখ। কি হয়েছে আমার তো এতগুলা স্পিড নাই ভাই। আমার ভালো মানে আমাকে ভালো হার্ট দিতেছে না কেন? ক্রিপ্ট দিতেছে কি সুন্দর, আর এখানে জাস্ট কার্ড দিতেছে আজেরা। 4 অফ আ কাইন্ড, খারাপ না। আমার কুইন আছে বেশ কয়েকটা, বাট কুইনগুলো আমার কাজের কুইন না। ওকে, তো এক্স্যাক্টলি এটাই হয়েছে আমার ফ্রেন্ড যেটা প্রেডিক্ট করছিল। আমি একটু চিন্তা করি অ্যাকচুয়ালি, কারণ অনেকক্ষণ ধরে আমি না চিন্তা করে কথা বলতেছি, রাইট? হ্যাঁ, সো আমি টোটাল একটা পাস পেপার করলাম FP1-এর। 17 তারিখ যেটা করছি আমার ফ্রেন্ড বলার পর ওইটাই শেষ, আর আমি করিনি। তো এটা একটা সমস্যা না? আর এটা একটা সমস্যাই, মানে হ্যাঁ, ইট এন্ডেড আপ বিং আ সমস্যা। আমার FP1 এক্সাম অনেক বাজে হয়েছে। মানে কি বলবো, মানে অনেক জাস্ট অনেক বাজে হয়েছে। এখন আমার এটা কিছু বলার নাই। আমার ডিফেন্সে আমি কি বল, আমার ডিফেন্সও আমার কিছু বলা উচিত না, মানে জাস্ট কি মানে এটা কি কোনো কাজে লাগতেছে আসলে? চাচ্ছে কি টাকা বেটার? মেবি, তাও এটা নিলাম, সমস্যা নাই। কারণ এটা কি এই দুটো একসাথে কাজ করতে পারে, হ্যাঁ সেটা ঠিক আছে। কিন্তু যাই হোক, অল স্পেড কার্ডসের ডিবাফড, সমস্যা নাই। আমার অল হার্টস ডিবাফড হয়ে গেলে আমি শেষ, মানে এই রানটা এখানে শেষ সাথে সাথে। হঠাৎ এত স্পিড দিচ্ছে কেন? ও আচ্ছা, আমি স্পিড দিয়ে একটা মারতে পারতাম, মানে নেই। যাই হোক, সমস্যা নেই। তো আমার FP1 এক্সাম অনেক বাজে হয়েছে। মানে আমার যদি ওরকম এক্সাম আরও 2-3টা যায়, তাহলে মানে আমার মানে ফার্স্ট আউটকামটা হবে, মানে ফার্দার ম্যাথ আমাকে শেষ করে দেওয়ার ওই আউটকামটা হবে। সো হ্যাঁ, ওই আউটকামটা তো অবভিয়াসলি তেমন ডিজায়ারেবল না, বাট কারেন্টলি অল সাইন্স পয়েন্ট টু দ্যাট আর কি। সো দেখি কি হয়। আমার ডাউনফলের জন্য ভাই ওয়েট করো না তোমরা, মানে ওয়েট বলতে আমার ডাউনফল উইশ করো না। দ্যাটস হোয়াট আই এম সেইং। আমার ডাউনফল উইশ করা উচিত না। ওইটা তো জিতে যাবে, আমি এটা মারছি, এটাই। যাই হোক, অল ডায়মন্ড কার্ডস ডিবাফ, দ্যাটস ওকে। আমার হার্ট, আমারই সান, ওকে, ঠিক আছে। তো এখানে আমার হ্যাঁ একটু বাজেই হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এটাই করে ফেলি আমি। এখন আমি এটা মারি সিম্পলি। তো হ্যাঁ, আমার FP1 এক্সাম খুব বাজে। এটা আমি কয়বার বললাম? এটা আমি মানে 5বার বলছি, যাই না, অনেকবার বলছি ভাই। FP1 এক্সাম যে খুবই বাজে হয়েছে, বুঝছি তো ভাই, বাজে হয়েছে, এখন বুঝছি তো। এরপর আমি FP1 এক্সাম দেওয়ার পরে আমার FP1 এক্সাম 22 তারিখ ছিল। তো আমি 23 তারিখ থেকে ভিডিও রেকর্ড করা শুরু করছি, বাট আমি তো অবভিয়াসলি ফেল করতেছি। আর কারেন্টলি আমি হচ্ছে আজকে আছি, লাইক ফাইনালি ওর কটা। এটা আমি কতক্ষণ ধরে ডিলে করলাম এই জিনিসটা বলাটা, মানে আমি কি জাস্ট গাধা? যাই না ভাই, যাই না, মানে আচ্ছা, কোনো ভালো কিছু কি দেওয়া পসিবল? যেমন মেবি টাকা ইজ নাইস। তো হ্যাঁ, এখন আমরা
হ্যাঁ এখন তো বেসিক্যালি কট আপই, হ্যাঁ এখন তো কিছু বলার নাই। তো এখন জাস্ট গেম প্লে এনজয় করার সময়। আমি একটু বলি যে আমার কি হইতেছে, আমি কি করতেছি। সো ব্যালাট্রো, যারা আর কি ব্যালাট্রো খেলো নাই, এটা আই থিঙ্ক ইন্ডি গেম অফ দ্য ইয়ার হয়েছে, আমি শিওর না, এটা নেই আমি, যদিও আই থিঙ্ক মেবি এটা নেওয়া উচিত না আমার। ব্যালাট্রো আই থিঙ্ক ইন্ডি গেম অফ দ্য ইয়ার হয়েছে। আর এয়ার জোকার আমার লাগবে না। আচ্ছা আমি কি হারতেছি বস ব্যান্ডে? না, আমি হারতেছি না, সো প্যারা নাই। দিস উইন্স। ইন্ডি গেম অফ দ্য ইয়ার কবে হইল কি, 24 নাকি 23 কোনো একটা সময় হয়েছে মেবি। এরপর এটার মেইন এটা হচ্ছে, এটা অনেক মানে অ্যাডিকটিভ আসলে। আচ্ছা আমি এখন আমি মাইমে সুইচ করতে পারি, মেবি করা যায় এটা। $9 অনেক কম। আচ্ছা ম্যাজিশিয়ান করতে পারতাম, আমি জানি না কেন করিনি। মাইম নিলাম না। আচ্ছা টাইম টু, আচ্ছা এই রানও কমপ্লিট হবে আশা করি, যদি কোনো একটা আনফোরসিন খুবই ঘটনা না ঘটে যায়। বেসিক্যালি বিল্ড কমপ্লিট এখন। সো বেসিক্যালি যেটা হইতেছে, আমি আর কি হ্যান্ড মারতেছি। আমার মেইন হ্যান্ড এখানে হচ্ছে ফ্লাশ, কারণ আমার অনেক মানে এই ডেকের গেমিকটা হচ্ছে স্টার্ট রান উইথ 26 স্পিডস অ্যান্ড 26 হার্টস। তো আমার স্পিডস আছে, হার্টস আছে। তো আমার হার্ট বাফের একটা কার্ড হচ্ছে ব্লাডস্টোন, যেটা আমাকে 1.5 টাইমস মাল্টিপ্লায়ার দেবে পার হার্ট স্যুট। সো আমার বেসিক্যালি সব হার্টই মারি আমি। এটা চান্স হচ্ছে হাফ, এটা সব প্রবাবিলিটি ডাবল করে। সো এটা আমাকে 1.5 টাইমস মাল্টিপ্লায়ার অলওয়েজ দেবে। এটা আমার ফার্স্ট প্লেট কার্ড রিট্রিগার করে। সো রিট্রিগার করলে আমার 5টা মানে একটা ফ্ল্যাশে 5টা কার্ড। সো 5টা কার্ড প্লাস আরও ফার্স্ট কার্ড 2বার যাবে। সো 5 প্লাস আরও 2 হচ্ছে 7। সো 1.5 টু দ্য পাওয়ার 7 ইন্টু এই মাল্টিপ্লাইডটা হয় এই 50। সো 50 ইন্টু 1.5 টু দ্য পাওয়ার 7 ইন্টু 380 হচ্ছে আমার স্কোর হয় প্রত্যেকবার। সো এটা আমি ইন অ্যাকশন দেখাই, এটা আমার লাগবে না। আর সাথে সাথে এটাও মাঝে মাঝে হয় 3 টাইমস অন ফাইনাল হ্যান্ড অফ রাউন্ড। আমি তো ফাইনাল হ্যান্ড না। আর এখানে 1.1ও হবে, কারণ আমার এই যে প্ল্যানেট কার্ড আমাকে 1.1 টাইমস দিতেছে। সো এখন 1.5 টু দ্য পাওয়ার 7 হওয়ার কথা এখানে। আমি শিওর না এটা 1.5 টু দ্য পাওয়ার 7 ছিল কিনা, বাট ওকে মানে ম্যাটার করে না, কাছাকাছি হবে আর কি। অতটাও মানে হ্যাঁ অতটা ম্যাটার করে না। জাস্টিস আমার লাগবে না। আর আমি যে এতক্ষণ এই ব্লু সিলগুলোর পয়েন্ট হচ্ছে আমাকে ও দেয় হইতেছে, আচ্ছা আমার শেষ। এই ব্লু সিলগুলা আমাকে দেয় হইতেছে এই যে এই লেভেলটা আছে না, ফ্ল্যাশের লেভেল 24। এটা বাড়ছে আর এটা বাড়ে, এটার বেসিটা বাড়ে। সো এই যে আমাকে একটা জুপিটার কার্ড দিল, জুপিটার কার্ড আমি যদি কনজিউম করি তাহলে আমার ফ্ল্যাশের লেভেল বাড়বে। সো আমার এটা 50 থেকে 52-তে গেল। সো এই বেসিটা বাড়লে অবশ্যই বেস মাল্টিপ্লায়ার ইন্টু 1.5 টু দ্য পাওয়ার 7 হয় প্রত্যেকবার। সো এটা অলওয়েজ ভালো। আচ্ছা এখানে আচ্ছা আমি এবার ম্যাজিশিয়ান নিব, বিকজ ম্যাজিশিয়ান হচ্ছে মানে লাকি কার্ডের এই হচ্ছে যে 2 in 5 চান্স ফর +20 মার্ক, 2 in 15 চান্স, 2 in 20 bucks। সো এটা 2 in না, এটা অ্যাকচুয়ালি 1 in 5 আর 1 in 15, বাট আমার এটা আছে বলে এটা 2 in মানে ডাবল হয়ে গেছে এটা চান্সেস। সো আমি এখানে ম্যাজিশিয়ান নিলাম, আর এখানে ফাইন সান মানে হার্টস বানিয়ে দিল। সো আমার আরও হার্টস থাকবে। আমি আরেকটু মানে সিড মানে আমার ইন্টারেস্ট ক্যাপ বাড়াবে। ইন্টারেস্ট বলতে এখানে একটা জিনিস আছে যেটা মেবি অনেকে অ্যাগ্রি করবে না এই মেকানিকটার সাথে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। তো আমি এখন ওই প্ল্যানেট কার্ড খুঁজতেছি বেসিক্যালি। আমি মানে আজেরা হ্যান্ড মেরে আমি প্ল্যানেট কার্ডগুলো খুঁজতেছি, অথবা এইটা এই লাকি কার্ড পাইলাম, এটাও খারাপ না, মানে খারাপ না, আমাদের এটা প্রক করা লাগবে। তো সো আমি লাকি কার্ডটা ফার্স্টে দিলাম, কারণ লাকি কার্ড মানে যতবার প্রক করবে তত মানে চান্সেস বেশি একবার প্রক করার, আর এটার চান্সেস এটা তো হায়ার করতেছি। এটা দেখি আমার কিছু দেখি না, এই যে +20 মার্ক দিল, অনেক ল্যাক করতেছে। হায়ারে বাবু কী রে ভাই এত ল্যাক করতেছে কেন?
কার্ড মাল্টিপল টাইম প্রক করলে মেবি বাজে অবস্থা হয়ে যায়। আচ্ছা ডেভিল খারাপ না, না স্টুপিড। এটা আমার ইসের অবস্থা খুবই খারাপ, এখানে জুপিটার নেব, ডেভিল নেই, সমস্যা নেই। এখানে আমি কি আমার এখানে রান মানে অ্যান্টি 8-এর লাস্ট রাউন্ড হচ্ছে বেসিক্যালি মানে গেম কমপ্লিট কাইন্ড অফ, বাট এন্ডলেস মোড আছে। আমি এখানে স্কিপ নিলাম, সমস্যা নেই, আমার তেমন যায় আসে না। মুন তেমন ভালো না। এটা যেহেতু আমি যেহেতু এটা মারি না, সো আমার তো এটা ভাই এত ল্যাগ করতেছে, আমি বুঝি নাই যে এত ল্যাগ করবে এটা। দেখা যাবে, আমি তো অনেক কিছু বললাম, দেখা যাবে আমি অ্যাকচুয়ালি জাস্ট কিছু একটা বলতে ভুলে গেছি, এরপর আমার এই ভিডিওটাও অ্যাবান্ডন করা লাগবে। জাস্ট মানে যাই না, মানে হইতে পারে এটা। তো হ্যাঁ, এটা ছিল একটা মোটামুটি ব্যালাট্রো রান। ভাই যা ল্যাগ করতেছে আল্লাহ। এই ব্যারন কার্ডটা হচ্ছে অনেক ওপি। ব্যারন মানে আচ্ছা ব্যারনের পড়লেই বোঝা যাবে, ইচ কিং হেল্ড ইন হ্যান্ড গিভস 1.5 টাইমস মাল্ট। সো আমার কিং এখন অত বেশি না, বাট কিং যদি বেশি হয় এটা তো লাইক এটা 1.5 টাইমস মানে ম্যাক্সিমাম কি এটা +2 দেয়। আর আমার আর কি রিট্রিগারের কার্ড আছে, সবগুলো কার্ড যদি আমার রিট্রিগার হয় তাহলে 5টা কার্ড, সো 5টা কার্ড আবার, সো 5 × 10 আবার রিট্রিগার করা যায়। সো ম্যাক্সিমাম 15 আশেপাশে ধরা যায়। সো 1.5 টু দ্য পাওয়ার 15 না। আমার হ্যান্ড সাইজ কত আমি জানি না, বাট আমার হ্যান্ড সাইজ যদি অনেক বড় হয় তাহলে আর আর ব্যারনও বাই দ্য ওয়ে রিট্রিগার করা যায়, কারণ একটা জিনিস আছে রেড সিল, ওইটার প্রত্যেকটা কার্ড রিট্রিগার করে। সো আর আরেকটা আছে মাইম, যেটা আমি পিক আপ করি নাই। মাইম হচ্ছে প্রত্যেকটা হেল্ড ইন হ্যান্ড অ্যাবিলিটি রিট্রিগার করে, সো ব্যারন রিট্রিগার করবে। সো তোমার হ্যান্ড সাইজ যদি থাকে লেটসে কত থাকে ফার্স্টে, মেবি 10 থাকে বা 9 থাকে কিছু একটা। আচ্ছা আমি জানি আসলে কয়টা থাকে, 8 থাকে ফার্স্টে, হ্যান্ড সাইজ থাকে 8। সো তোমার যদি ব্যারন আর মাইম থাকে তাহলে তোমার জাস্ট ওইখানে 16 হয়ে যেতেছে। সো তুমি অলরেডি মোর পাওয়ারফুল দেন দিস। মানে ব্যারন অনেক অপিক একটা কার্ড বেসিক্যালি, আমি যেটা বলার চেষ্টা করতেছি। বাট হ্যাঁ, আমি এইটা খেলতে থাকবো আনটিল আমি মরে যাই। তো হ্যাঁ, এরপর মানে ভিডিও শেষ হয়ে যাবে। আমি জানি না মানে আমার পিসি আদৌ করতে পারবে কিনা, আশা করি, দেখি কি হয় আসলে। আচ্ছা নাইস, ওইটা পাইছি। ওকে নাইস, সব পাইছি। রিট্রিগারের তো কোনোই নেই, বিষয় নেই এখানে। সো আমার ওকে এটা মারি, শুড ওয়ার্ক। এটা মানে আমার এই বিল্ড অত স্ট্রং না যে অনেকক্ষণ লাস্ট করবে। সো আই এম প্রিটি শিওর যে মানে ভিডিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেটা কিছু মানুষের ইন্টারেস্টে থাকতে পারে। কিছু মানুষ মানে আমি জানি না কোনো মানুষ অ্যাকচুয়ালি আরও লম্বা ভিডিও প্রিফার করবে কিনা। আমি তো কন্টিনিউয়াসলি ঘামিছি, বাট এত খারাপ না। আজকে বৃষ্টি হয়েছে, সো একদম মানে হরিবল অবস্থা না। এটা জিনিসকে গ্লাস কার্ড বানায় দেয়। গ্লাস কার্ড যেটা করে হইতেছে, আমি গ্লাস কার্ড ডেমনস্ট্রেট করে দেখাই। সো গ্লাস কার্ড ×2 মার্ক দেয়। সো এই যে 62 এটা ×2 করবে। আর এটা যেহেতু প্রথম কার্ড 2বার প্রক করে আরও, সো এটা ×2 করবে না, এটা 2 টু দ্য পাওয়ার 3 করবে, কারণ একবার প্রক করবে আরও 2বার প্রক করবে ওর কারণে। সো 2 টু দ্য পাওয়ার 3 মানে 8 × 62 করবে। সো হ্যাঁ, গ্লাস কার্ড অনেক পাওয়ারফুল হয়। আবার এটার উপরে রেড সিল মারা যায়। সো বাট গ্লাস কার্ডের সমস্যা হচ্ছে যে ভেঙে যেতে পারে, এই হচ্ছে গ্লাস কার্ডের বিষয়। ভেঙে গেলে তো আর কি নাই, সো মানে তোমার ডেকেই নাই আর কি, ওই কার্ডটা এখন কোথাও নাই।
এই হইতেছে গ্লাস কার্ডের বিষয়। আমি জানি না আমি কেন মানে জাস্ট বালাট্র এক্সপ্লেন করতেছি হঠাৎ। বাল, আচ্ছা মানে কিছু করার নাই আসলে। আমি কি কিছু ভুলে গেছি বলতে? আচ্ছা, এই যে এইটার কথা আমি বলছিলাম, এই যে এই রেড সিল কার্ডটা গেল কই, এই যে এইটা 2বার প্রক করবে। সো এই যে আমার যে জিনিসটা 1.5 টাইমস মাল্টিপ্লায়ার দিচ্ছে না, এটা এখন 2বার 1.5 টাইমস মাল্টিপ্লায়ার দেবে। সো আমার এরকম কার্ড বেশি থাকা ইজ বেটার। ও আমার তো আছে, সিড মানি আছে, সরি আমি এখানে ইচ্ছা মতন রোল করতেছি, কিন্তু আই শুডন্ট। আচ্ছা, ভাই কেমন দেখাইতেছে এটা রেকর্ডিংয়ে? এত ল্যাগ করতেছে মনে হচ্ছে। আচ্ছা, ক্রিপ্টেড আমি ক্রিপ্টেড চাবো হইতেছে ইসের উপর অ্যাকচুয়ালি। আমার যে রেড সিল, ওইটা যদি আমি আরও কয়েকটা কপি পাইতে পারি তাইলে একটু লংজেভিটিটা বাড়বে এই রানটার। দেখি কি হয়। আমার বেসিক্যালি যেটা লাগবে হচ্ছে রেড সিলটাকে আরও কপি করা লাগবে সামহাউ। ফুল ডাজ নট ডু দ্যাট ফর মি। বাল, অ্যাটলিস্ট একটা প্ল্যানেট কার্ড, অ্যাটলিস্ট একটা ব্লু সিল। আচ্ছা, ব্লু সিল পাইছি। ওকে, এটাও সুন্দর। ওকে, আচ্ছা মাত্র 3 মিলিয়ন। সো আই এম মানে এটা লাস্ট ব্লাইন্ড যেটা কমপ্লিট করা পসিবল আমার কারেন্ট স্ট্রেংথে। যদি আমি ওই রেড সিলটা কপি করতে পারি সামহাউ, অথবা মানে আর অথবা নাই, মানে কয়েকটা গ্লাস কার্ড বাঁচাতে পারে, বাট এছাড়া কিছু এখানে সম্ভব না। অল হার্ড কার্ডস আর ডিবাফড, সো এমনিতেই এই রান শেষ এখানে, কারণ আমার হার্ড কার্ড মানে পুরা রানই আমার হার্ড কার্ডের উপরে করে আর কি। সো এই রান এখানে শেষ। আচ্ছা, আমার তো লাগে, আমার এটা লাগে, নাইলে আমার হয় না, জেতা যায় না নাইলে। ইউজ করে ফেলি, ম্যাটার করে না এখন আর। এটা দিস ইজ দ্য লাস্ট রাউন্ড আই ক্যান বিট। রয়্যাল ফ্লাশ, তো মানে এটা জাস্ট জিততেও না পারে, কারণ হ্যাঁ আমি ভুলে রয়্যাল ফ্লাশ মেরে দিছি, কারণ আমার সব কিছু হার্ড ছিল আর আমার হাইয়েস্ট স্টেটও ছিল। সো আমি ভুলে রয়্যাল ফ্লাশ মেরে দিছি যখন আমার মারার কথা ফ্লাশ, কারণ আমার ফ্লাশ লেভেল আপ ছিল। সো আর কি। ওকে, আচ্ছা, সো এই ছিল ভিডিও, আমি ফাইনালি কমপ্লিট করতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেউ তো মেবি এত দূর তো মেবি দেখে নেই, আমি শিওর কেউ দেখে নেই। আচ্ছা, আজানও দিয়ে দিচ্ছে, যাই হোক। তো হ্যাঁ, আমি নেক্সট এক্সামগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করবো, আর আমি কি করতেছি ওগুলো বলার চেষ্টা করবো, বাট আই ডোন্ট থিঙ্ক ওরকম রেগুলার আসবে। স্পোরাডিক্যালি আমি মেবি ভিডিও বানাবো। স্পোরাডিক্যালি ডেফিনেশনটা আমি ঠিক জানি না, হয়তো আমি ওয়ার্ডটা কারেক্টলি ইউজ করছি। যদি অন্য কোনো ওয়ার্ড মিন করে থাকি তাহলে ওই ওয়ার্ডটা স্ক্রিনে আসার কথা এখন। হ্যাঁ, এই তো দেখি কি করা যায়। আর হ্যাঁ, F1 আপডেট দিয়ে দিচ্ছে, অনেক বাজে হয়েছে। পরে নেক্সটে হচ্ছে M2, এরপর FP2, এইগুলো দেওয়ার পর আমি আবার আসতেছি, অথবা এর আগেও আসতে পারি, দেখি কি হয়। ওকে।